হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপের জিকে ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, চীনা টাইমস কোন দেশের পত্রিকা? সঠিক উত্তর অপশন ডি, তাইওয়ানের পত্রিকা হচ্ছে চীনা টাইমস। খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্য এর সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তারিত ছিল? পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্য এর সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? সঠিক উত্তর আমাদের অপশন ডি, হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত চন্দ্রগুপ্ত সাম্রাজ্য এর বিস্তৃত ছিল। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই, দেখো, গ্রিক বিবরণ তাকে সান্দ্রাকোটাস বলে উল্লেখ করেছেন। গ্রিক বিবরণ চন্দ্রগুপ্ত মৌর্যকে সান্দ্রাকোটাস বলে উল্লেখ করেছেন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৌর্য বংশের প্রথম সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি ছিলেন প্রথম সম্রাট যিনি বৃহত্তর ভারতের অধিকাংশকে এক শাসনে আনতে সক্ষম হয়েছিলেন। তিনি 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে তোমরা, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, অ্যান্ড তার দাম্পত্য সঙ্গী কে ছিলেন? তিনি ছিলেন হেলেনা। হেলেনা ছিলেন প্রথম সেলুকাসের নিকটের এর কন্যা। ঠিক আছে, এবং তার আরেকটি দাম্পত্য সঙ্গী ছিলেন আমাদের দুর্ধরা, যিনি কিন্তু মহাপদ্ম নন্দ এর কন্যা ছিলেন। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এই দুর্ধরা এবং চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রই হচ্ছে আমাদের কিন্তু কে, সেটি হচ্ছে বিন্দুসার। ঠিক আছে, অ্যান্ড নেক্সট দেখো, অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কি? অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কি? সঠিক উত্তর অকুলোমোটর স্নায়ু হচ্ছে অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ু। সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্যে কোন কমিটি গঠিত হয়? মনে রাখবে, সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্যে খান কমিটি গঠিত হয়। হর্ষবর্ধনের জীবনী কার লেখা? সঠিক উত্তর বাণভট্ট লিখেছেন হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত। দেখে নাও, এখানে হর্ষবর্ধন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে, হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের একজন ভারতীয় সম্রাট। তার রাজত্বকাল ছিল 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি পুষ্যবতী রাজবংশের একজন সদস্য ছিলেন, অ্যান্ড কনৌজ ছিল তার কিন্তু রাজধানী। তিনি একজন হিন্দু ছিলেন, যিনি পরে মহাযান বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন। নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের লেখা মোস্ট ইম্পর্ট্যান্ট বই। ঠিক আছে, মনে রাখবে। দেখো, নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কার সময়ে ভুটান যুদ্ধ সংগঠিত হয়? মনে রাখবে, স্যার জন লরেন্সের সময় কিন্তু ভুটান যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক আছে, দেখে নাও, দুয়ার যুদ্ধ বা অ্যাংলো ভুটান যুদ্ধ ছিল ব্রিটিশ ভারত ও ভুটানের মধ্যে 1864 থেকে 1865 সালের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ। তো এটা 1864 সাল থেকে 1865 সালের মধ্যে এই যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল, ভুটানের যুদ্ধ, বা এটাকে আমরা দুয়ার যুদ্ধ বলেও জানি। কার আমলে মদনমোহন মালব্য ও অন্যরা হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন? মনে রাখবে, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জের সময় কিন্তু মদনমোহন মালব্য অন্যরা হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, দেখো না, এখানে 1916 সালে মদনমোহন মালব্য বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় ও বনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। মনে রাখবে। ঠিক আছে, অখিল ভারতীয় হিন্দু মহাসভা একটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল উত্তর ভারতের বিভিন্ন স্থানীয় হিন্দু আন্দোলনকে একত্র করা। এটি 1915 সালে হরিদ্বারে কুম্ভমেলায় মদনমোহন মালব্য প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, কোন বাঙালি প্রথম স্থলবাহিনীর প্রধান পদে যোগ দিয়েছিলেন? তিনি হচ্ছেন জয়ন্ত চৌধুরী। জয়ন্ত চৌধুরী প্রথম স্থলবাহিনীর প্রধান পদে যোগ দিয়েছিলেন। দেখেন, ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় সেনাপ্রধান ছিলেন কিন্তু আমাদের জেনারেল কে এম কারিয়াপ্পা। ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান জেনারেল কে এম কারিয়াপ্পা। ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনীর বর্তমান জেনারেল হচ্ছে মনোজ মুকুন্দ নারভানে। ঠিক আছে, ভারতীয় নৌবাহিনীর এখন এয়ার চিফ মানে আমাদের অ্যাডমিরালকে তিনি হচ্ছেন আর হরিকুমার। ঠিক আছে, ভারতের বিমান বাহিনীর এয়ার চিফকে তিনি হচ্ছেন মার্শাল ভি আর চৌধুরী। ঠিক আছে, প্রতি বছর মনে রাখবে 15ই জানুয়ারি কিন্তু আমরা আর্মি ডে সেলিব্রেট করি। দেখো, নেক্সট 9 নম্বর প্রশ্ন রয়েছে, কোন বাঙালি প্রথম সেনাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছিলেন? প্রথম সেনাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছিলেন কি? তিনি হচ্ছেন সুরেন্দ্রনাথ বিশ্বাস। দেখো, 10 নম্বর প্রশ্ন রয়েছে, কার আমলে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য রেচেল কমিশন গঠিত হয়েছিল? তো মনে রাখবে, লর্ড কার্জনের সময় কিন্তু রেচেল কমিশন গঠিত হয়েছিল। ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাকটিকিটে স্থান পেয়েছিল? মনে রাখবে, ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম 1947 সালের 21 নভেম্বর প্রথম ডাকটিকিটে স্থান পেয়েছিল। ঠিক আছে, মনে রাখবে। দেখো, আমাদের জাতীয় পতাকা কিসের প্রতীক? তো মনে রাখবে, এটি দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক। ভারতীয় জাতীয় পতাকার রূপকারকে তিনি হচ্ছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি একজন অন্ধ্রপ্রদেশের কিন্তু বাসিন্দা ছিলেন। জাতীয় পতাকার রেশিও হচ্ছে 3:2। জাতীয় পতাকার অশোক চক্রে কয়টি দণ্ড আছে? 24টি। মনে রাখবে, জাতীয় পতাকার নকশা পূর্ববর্তী কোন পতাকা থেকে গ্রহণ করা হয়েছিল? তো সেটা জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা
থেকে গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে। অ্যান্ড ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা কোন ধরনের কাপড়ের তৈরি, সেটা হচ্ছে খাদি কাপড়। অ্যান্ড ভারতীয় জাতীয় পতাকার নকশাটি কবে কেন্দ্রীয় সংবিধান সভায় অনুমোদন করা হয়েছিল, তো সেটা 1947 সালের 22 জুলাই কিন্তু ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। অ্যান্ড ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে কলকাতায় উত্তোলন করা হয়, মনে রাখবে। অ্যান্ড এটি পতাকা উত্তোলন করেছিল শচীন্দ্র প্রসাদ বসু। ঠিক আছে। অ্যান্ড 12 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় গান কত সালে প্রকাশিত হয়? মনে রাখবে 1882 সালে প্রথমে ভারতের জাতীয় গান প্রকাশিত হয়। ঠিক আছে। ভারতের জাতীয় গান কী, সেটা হচ্ছে বন্দে মাতরম। মনে রাখবে বন্দে মাতরম ভারতের জাতীয় গান 1875 সালে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লিখেছিলেন। এটি একটি বাংলা উপন্যাস আনন্দমঠ থেকে প্রকাশিত হয়েছিল 1882 সালে, মনে রাখবে। অ্যান্ড বন্দে মাতরম শিরোনামের অর্থ আমি তোমার প্রশংসা করি মা। ঠিক আছে। অ্যান্ড 1896 সালে, মনে রাখবে, রহিমতুল্লাহ এম সায়নি সভাপতিত্বে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে এটি প্রথমবার কিন্তু গাওয়া হয়েছিল। অ্যান্ড মূল বন্দে মাতরমে 6টি কিন্তু স্তবক রয়েছে এবং এটি হচ্ছে ভারতের জাতীয় গান, মনে রাখবে। অ্যান্ড এটি 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম কিন্তু গাওয়া হয়েছিল। নিচের কোন ভাষাটি সিকিমের প্রধান ভাষা নয়? সিকিমের প্রধান ভাষা নয় কোনটি? তো মনে রাখবে আমাদের মনপা কিন্তু সিকিমের প্রধান ভাষা নয়। ঠিক আছে। দেখো নেক্সট, মোরারজি দেশাইয়ের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তর, অভয়ঘাটে মোরারজি দেশাইয়ের সমাধিস্থল অবস্থিত। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলটি কোথায় অবস্থিত? মহাপ্রণয়ন ঘাটে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল অবস্থিত। স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছেন? সঠিক উত্তর, আমাদের বাল গঙ্গাধর তিলক বলেছেন স্বরাজ আমার জন্মগত অধিকার। সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার হচ্ছে সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। ইলিয়াম কোথায় থাকে? মনে রাখবে ক্ষুদ্রান্ত থাকে উলিয়াম। ঠিক আছে। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো মানব পরিপাকতন্ত্র এবং অন্যান্য কয়েক প্রাণী নিম্নলিখিত উপাদানগুলি নিয়ে গঠিত। মানে মানব পরিপাকতন্ত্র মিলিত আমাদের 7টি পরিপাকতন্ত্র নিয়ে, সেগুলো হচ্ছে মুখগহ্বর, গলবিল, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, মলদ্বার এবং পাউপথ। ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু আমাদের মানব পরিপাকতন্ত্র কিন্তু গঠিত। ঠিক আছে। তোমাদেরকে বলে দিই, ক্ষুদ্রান্ত পাচনতন্ত্রের দীর্ঘতম অংশ এবং পাকস্থলী থেকে বৃহদন্ত্র পর্যন্ত বিস্তৃত। তো আমাদের পাচনতন্ত্রের বা পরিপাকতন্ত্রের বৃহত্তম অংশ কিন্তু দীর্ঘতম অংশ হচ্ছে আমাদের এই ক্ষুদ্রান্ত। ঠিক আছে। এটি ডিউডিনাম, জেজুয়াম এবং ইলিয়াম নামে 3টি ভাগে বিভক্ত। ঠিক আছে। অ্যান্ড ক্ষুদ্রান্তের প্রধান কাজ হলো এটি খাদ্য হজম সম্পূর্ণ করে এবং পুষ্টি গ্রহণে কিন্তু সহায়তা করে, মনে রাখবে। ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম শহীদ কি? চাপেকার ভাতৃদ্বয় হচ্ছে ভারতের প্রথম শহীদ। জয় জওয়ান জয় কিষানের বিখ্যাত উক্তিটি কার? লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি হচ্ছে জয় জওয়ান জয় কিষান। ওনাম হলো একটি বার্ষিক হিন্দু উৎসব যার উৎপত্তি ভারতের কোন রাজ্যে? ওনাম এর উৎপত্তি ভারতের কোন রাজ্যে? মনে রাখবে কেরালায় কিন্তু ওনাম ফেস্টিভ্যালের উৎপত্তি। দেখো ওনাম কেরালার একটি বার্ষিক ফসল কাটার উৎসব যা বেশিরভাগ কেরালায় হিন্দুরা পালন করে। এটি কেরালা রাজ্যের সরকারি উৎসব এবং কেরালার মানুষের জন্য একটি উল্লেখযোগ্য বার্ষিক অনুষ্ঠান। ওনাম রাজা মহাবলী ও বামনকে সম্মান জানায়। নৌকা প্রতিযোগিতা নেহরু ট্রফি বোট রেস নামও পরিচিত। ওনাম উৎসবের সময় কিন্তু নৌকা প্রতিযোগিতা হয়, যেটা নেহরু ট্রফি বোট রেস নামও পরিচিত। ঠিক আছে। এটি নৌকা বাইচ নামও পরিচিত। তো মনে রাখবে নৌকা বাইচ প্রতিযোগিতা বা নৌকা প্রতিযোগিতা কিন্তু আমাদের এই ওনাম উৎসবের সময় কেরালায় পালন করা হয়। নিজের কোন ভৌত রাশির একক কাজ রেসাই ইউনিটের সমান? তো সেটা হচ্ছে শক্তির একক কিন্তু কাজ রেসাই ইউনিটের সমান। ঠিক আছে। দেখো কোন সালে চেঙ্গিজ খানের অধীনে মঙ্গোলরা উত্তর পূর্বে ইরানের ট্রান্সনিয়া আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর, 1219 সালে কিন্তু চেঙ্গিজ খানের অধীনে মঙ্গোলরা উত্তর পূর্ব ইরানের ট্রান্সনিয়া আক্রমণ করেছিলেন। দেখো পশ্চিমবঙ্গের প্রথম আইনসভার বাণিজ্য, শ্রম এবং শিক্ষামন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? তিনি হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম কে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন? তিনি হয়েছিলেন আমাদের পরেশ ভট্টাচার্য। ঠিক আছে। মনে থাকবে যেন। অ্যান্ড নেক্সট দেখো তোমাদেরকে বলে দিই, রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন কিন্তু স্যার ওসবর্ন স্মিথ। রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ। অ্যান্ড বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। অ্যান্ড মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর প্রাক্তনে। ঠিক আছে। অ্যান্ড স্যার বেনেগাল রোমারাও ছিলেন সর্বোচ্চ সময়ের জন্য কিন্তু গভর্নর। ঠিক আছে। দেখো ভারতের কোথায় জাফরান চাষ হয়? মনে রাখবে জম্মু কাশ্মীরে ভারতের জাফরান চাষ হয়। সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? সুপ্রিম কোর্টে কিন্তু 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়। ঠিক আছে। অ্যান্ড দেখো ভারতের সংবিধানের সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে?
তো মনে রাখবে 3টি পদ্ধতিতে ভারতের সংবিধান সংশোধন করা যায়, ঠিক আছে। দেখো 3টি সংশোধন কী কী, সেগুলো হচ্ছে সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা সংশোধন, সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন, এন্ড সংসদের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন, এবং অন্তত অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন, ঠিক আছে। 30 নম্বর প্রশ্ন, প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয় কত সালে? তো মনে রাখবে প্রথম সংবিধান সংশোধনী আইন 1951 সালে কিন্তু পাস হয়, ঠিক আছে। আজকে এই প্রশ্নগুলো ঠিক আছে। ওকে ভাই, তোমরা সকলে ভালো থাকবে, ঠিক আছে। ওকে, গুড নাইট, টাটা।